হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি। আর আজকেও কিন্তু মেকআপ টিউটোরিয়াল। এইরকম একটা শাড়ির সাথে সুন্দর এরকম একটা মেকআপ লুক কিভাবে ক্রিয়েট করবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। ভীষণই সিম্পল অ্যান্ড ইজি একটা শাড়ি মেকআপ লুক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এই যে মেকআপটা আমি এখন করে আছি আর এই শাড়িটার সাথে এইটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি খুব তাড়াতাড়ি ভীষণ সিম্পল কয়েকটা প্রোডাক্ট দিয়ে এইরকম সুন্দর একটা মেকআপ ক্রিয়েট করেছি। তো চলো আর দেরি করবো না, ভিডিওটা স্টার্ট করি। তবে তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও। নিচে দেখো রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে প্রেস করে পাশের বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দেবে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে। চাইলে তোমরা আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, নিচে ডেসক্রিপশানে দেখো ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড আমার যে ব্লগ চ্যানেল সেটাতেও একবার ঘুরে আসতে পারো, সেটার লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো আর দেরি করবো না, ভিডিওটা স্টার্ট করি। দেখতে থাকো এই মেকআপটা আমি কিভাবে ক্রিয়েট করেছি। তো আমি ফেস ওয়াশ করে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি পুরো স্কিনে, আর কোনো কিছু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করিনি। সানস্ক্রিন লোশন অ্যাপ্লাই করব, আর সেটা আমি যেটা ইউজ করি সেটা হলো নিউট্রিশনার। এইটা ইউজ করি, অনেক দিন থেকে এটা ইউজ করছি। এটা ভীষণ ভালো, আমার স্কিনে শ্যুট করে। তোমাদের স্কিনে যেটা শ্যুট করবে অবশ্যই কিন্তু সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে আগে, তারপর মেকআপ স্টার্ট করবে। মেকআপ করার আগে স্কিনকে প্রিপেয়ার করে নেওয়া, কিন্তু স্কিন কেয়ার করে নেওয়া ভীষণই দরকার, না হলে কিন্তু স্কিনের ক্ষতি হয় মেকআপে। তো অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে, প্রাইমার অ্যাপ্লাই করে নেবে, তারপর মেকআপ করবে। এরপর আমি ল্যাকমি লুমি ক্রিম অ্যাজ এ প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করে নেব। এরপর আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হলো ফাউন্ডেশন। আর ফাউন্ডেশন তোমাদের যেটা আছে তোমাদের কাছে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি মেবেলিনের ফিট মি ফাউন্ডেশন আজকে অ্যাপ্লাই করছি, আর এটা শেড হচ্ছে 230। তো এই ফাউন্ডেশনটা আমার ভীষণই ভালো লাগে, আমার স্কিন টোনে যায়, তো সেই জন্য আমি এটা অ্যাপ্লাই করি। তোমাদের কাছে যেটা থাকবে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এইরকম একটা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফুল ফেসে ফাউন্ডেশন ব্লেন্ড করে নিতে হবে, আর ফেসের সাথে সাথে কিন্তু নেকটাও খুব ভালোভাবে কভার করে নেবে। ফাউন্ডেশন তো অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হলো মেবেলিনের ফিট মি, এটা কনসিলার অ্যাপ্লাই করব। খুব বেশি কনসিলার আমি অ্যাপ্লাই করি না, সামান্য যেখানে যেখানে আমার ডার্ক স্পট রয়েছে বা আন্ডার আই এরিয়াতে সেই রকম সামান্য একটু। খুব বেশি হেভি মেকআপ করব না, একটা লাইট এলিগেন্ট সফট একটা মেকআপ আমি করব। আর এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো এইবার আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নেব। এইবার আমি আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে সেট করে নেব। আমি এই আইব্রো পেন্সিলটা ইউজ করছি। আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, আমি যেভাবে মেকআপ করি শাড়ির সাথে আজকে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। ইজিলি তোমরা বাড়িতে এইভাবে মেকআপ করে নিতে পারবে নিজেরাই। আইব্রো কমপ্লিট হয়ে গেছে, আইব্রো করে নিয়েছি। আর নেক্সট আমি যেটা করব একটা আইশ্যাডো অ্যাপ্লাই করব। এই আইশ্যাডোটা আমি নিজে বাড়িতেই বানিয়েছি। এই আইশ্যাডোটা অ্যাপ্লাই করব ফার্স্টে। এবার আমি এই আইশ্যাডো প্যালেটটা থেকে গোল্ডেন আইশ্যাডোটা নিয়ে জাস্ট একটু আউটার কর্নারে অ্যাপ্লাই করব।
সো দেখো আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি, আর এইবার আমি আইলাইনার অ্যাপ্লাই করব। আর এই আইলাইনার দুটো আমি অ্যাকচুয়ালি এটা বাই ওয়ান গেট ওয়ান, আর এই আইলাইনারটা আমি নিয়েছি মিশো থেকে, ভীষণই কম দামে এই আইলাইনারটা আমি পেয়েছি। তো আজকে আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করব, দেখা যাক কী রকম কতক্ষণ স্টে করে বা কী রকম হচ্ছে। নিশ্চয়ই নেক্সট ভিডিওতে আমি তোমাদের জানাবো। তোমরাও চাইলে নিতে পারো, ভীষণই কম প্রাইসে বাই ওয়ান গেট ওয়ান অফার দিচ্ছিল। অ্যাজ এ কাজল আমি এই লাইনারটাই অ্যাপ্লাই করে দেখি যে কী রকম লাগছে দেখতে। সো কাজল অ্যাপ্লাই করে নিয়েছি, দেখো শাড়ির সাথে বলে একটু উইন্স করে লাইনারটা পরেছি। এবার আমি অ্যাপ্লাই করব মাস্কারা, আর এটা আমি অ্যাপ্লাই করছি ল্যাকমি আইকনিকের মাস্কারা। আমি কোনো আইল্যাশ ইউজ করছি না, বা আমি কোনো কন্ট্যাক্ট লেন্সও লাগাইনি। তোমরা চাইলে আইল্যাশ লাগিয়ে নিতে পারো, কন্ট্যাক্ট লেন্স লাগাতে পারো, তাহলে আরও ভালো লাগবে। আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কন্ট্রোল করে নেব। এবার আমি অ্যাপ্লাই করব ব্লাশ, আর ব্লাশ আমি অ্যাপ্লাই করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ব্লাশটা। এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করব, আর এটা হচ্ছে মেবেলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। জাস্ট আমি এই ব্রাশটা দিয়ে একটু সেট করে নেব সমস্ত কিছু। মেকআপ আমার অলমোস্ট ডান। সো এবার আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক, আর এটা হচ্ছে মাই গ্ল্যামের লিপস্টিক। সো মেকআপ কমপ্লিট হয়ে গেছে, লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি সামান্য কিছু একটু জুয়েলারি পরবো, তার সাথে একটা টিপ পরবো, তাহলে একদম কিন্তু শাড়ির লুক আমার রেডি। আমি একটু জুয়েলারিটা পরে নিয়ে তোমাদের কাছে চলে আসছি। সো গাইস, এই ছিল আজকে আমার এই রকম একটা শাড়ির সাথে মেকআপ লুক। তোমরা ইজিলি বাড়িতে এইভাবে কিন্তু একটা লুক ক্রিয়েট করতেই পারো। সামান্য একটু জুয়েলারি পরে নিয়েছি, একটা এইরকম একটা সেট পরেছি। দেখো আমি কোনো রকম হেয়ারস্টাইল কিছু করিনি, জাস্ট হেয়ারটা এভাবে আমি প্লেন ছেড়েই রেখেছি। তোমরা চাইলে একটা সিম্পল হেয়ারস্টাইল করে নিতে পারো, একটা ছোট বান করে নিতে পারো, সেটাতেও কিন্তু এই শাড়ির সাথে বেশ ভালো লাগবে। সো গাইস, আই হোপ তোমাদের আজকে আমার এই শাড়ির মেকআপ লুকটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, নিচে কমেন্ট করো, আর কীরকম লুক চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। খুব সুন্দর আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা সকলে ভালো থেকো, টাটা।